खुशबू खुशबू मीठा मीठा नूर नबीजिर नाम मदीना फुलेर बागान मदीना फुलेर बागान खुशबू खुशबू मीठा मीठा नूर नबीजिर नाम रोज़ा फुलेर बागान रोज़ा फुलेर बागान खुशबू खुशबू मीठा मीठा नूर नबीजिर नाम रोज़ा फुलेर बागान रोज़ा फुलेर बागान मदीना शरीफेर वली गलीते कत धूमधाम रोज़ा फुलेर बागान रोज़ा फुलेर बागान अल्लाहुम्मा सल्ली आला আমাদের বাচ্চাদের আমাদের মা আমাদের বোনেদের ইসলামিক কালচার শেখাতে হবে বাবা ওরে আমার নবীর উম্মাত ওরে আমার নবীর উম্মাতানিরা শোনো কিয়ামতের দিন হাসরের মাঠে ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ কিয়ামতের দিন যেই দিন হিসাব নেবে আমার আল্লাহ ওই দিন আমার আপনাকে ডেকে তুলবে আর বলবে এর সলিমউদ্দিন বল এ কলিমউদ্দিন বল তুমি কেন দুনিয়াতে নামাজ পড়োনি তুমি কেন দুনিয়াতে রোজা রাখোনি তুমি কেন দুনিয়াতে হজ করোনি তুমি কেন দুনিয়াতে ইবাদত করোনি এ সলিমউদ্দিন বলবে আল্লাহ ওরে আমার ও আমার মালিক এ আমার রব্বানা ও আমার মালিক শুনে রেখে দেন আমাকে কেউ কখনো কোরআন শেখায়নি আমাকে নামাজ পড়ানো শেখায়নি আমাকে রোজা রাখানো শেখায়নি আমাকে হজ করার মতন কেউ শেখায়নি ইসলামিক কালচার আমার দিলে দেয়নি আমার আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাম কে ডেকে বলবেন জিবরাইল এ ফারিস্তা জিবরাইল জিবরাইল যাও চলে যাও এই ব্যক্তিটা বলে আমাকে কেউ নামাজ পড়া শেখায়নি রোজা রাখা শেখায়নি যাও এর মা আর বাপকে ডেকে আনো আর এর মা বাপকে প্রশ্ন করো আমার আপনার ছেলে মেয়েকে যখন এই প্রশ্ন করা হবে আমার আপনার ছেলে মেয়েরা আল্লাহর কাছে যখন বলে দেবে আমার আল্লাহ পাক আমাদেরকে হাজির করাবেন আর আমাদের প্রশ্ন করবে ওরে আব্দুল্লাহ ওরে আব্দুল জব্বার বলো বলো তোমার ছেলেকে কেন আরবি পড়া শেখাওনি আল্লাহ পাক কোনো বান্দাকে যখন হিসাব নেবে বান্দা বলবে আল্লাহ আমাকে তো কিছু শেখায়নি নামাজ পড়ানো শেখায়নি কোরআন পড়ানো শেখায়নি হজ করানো শেখায়নি পর্দা করানো শেখায়নি আমার বাম্মা এগুলো আমার শিক্ষা দেয়নি তখন আল্লাহ জিবরিলকে বলবো বাম্মা ডেকে নিয়ে আমার আর আমার স্ত্রীকে ডেকে নিয়ে যাবে গিয়ে বলবে হ্যারে বান্দা তুই বাচ্চা তোর বাচ্চা কি বলছে তোদের নামে সাক্ষী দিচ্ছে সেই সময় বাচ্চা যখন বলবে আমার আব্বা মা ওনারা দুইজন আমাকে এই জ্ঞানগুলো দেয়নি আমি যে একটু বড় হয়েছি ফারাকের কাজে ঢুকিয়ে দিয়েছে আমি যে একটু বড় হয়েছি সোনার কাজে ঢুকিয়ে দিয়েছে একটু বড় হয়েছি আমাকে অন্য কাজে ঢুকিয়ে দিয়ে আমাকে পয়সা রোজগার করে আমার কাছ থেকে মেহনতের পয়সা নিয়ে ওরা খেয়েছে তো আমাকে ইসলামিক কালচার আমার ভিতরে শিক্ষা দেয়নি আমি ইবাদত করব কি আল্লাহ বলবে দাও ওই ছেলেটা যা যা কাজ করেছে গুনার কাজ করেছে সমস্ত গুনার কাজটাকে বাম্মার নামায় আমলে চাপিয়ে দিয়ে এই বাম্মাকে জাহান্নামায় পাঠাও ও বাম্মাকে জাহান্নামায় পাঠাও আমার বাবাজি ভাইরা মুসলমান শুনে রেখে দেয় আমাদের জান্নাতে যেতে গেলে আমাদের ভালো কাজ করতে গেলে আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে গেলে সর্বপ্রথম হবে আমাদের ছেলেগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে আপনাকে হাফেজ করার কথা বলা হয়নি বলা হয়েছে তলাবুল ইলমি ফরিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা দ্বীন শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুমিনের উপর হলো কম্পালসরি ডিউটি ফরজ আইন করতেই হবে তবে একেবারে হাফেজ মাওলানা মুফতি কারি মুহাদ্দিস নয় কোরআনটা কোন রকম ভালো সহি করে পড়বে নিজের
বাপের জানাজাটা পড়াতে পারবে, বকরা ঈদে ঈদুল আজহার সময় নিজের গরুটাকে কুরবানি করতে পারবে, নিজের বাচ্চার গায়ে ফুঁক লাগলে সূরা ফাতিহা, বাতাস লাগলে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিতে পারবে, নিজের নামাজ নিজে যখন পড়বে 2 রাকাত নফল ফরজ নামাজ পড়ার সময় যখন নিজের কেরাত নিজে পড়তে পারবে, কোনটা হারাম আর কোনটা হালাল বেঁচে চলতে পারবে, এমন শিক্ষা আমাদের জন্য ফরজে আইন। বলেন কে আছে এইরকম আমরা শিক্ষিত হয়েছে? এই যে প্রথম উঠে বললাম না, চাচা 40 বছর নামাজ পড়ে মরে যাওয়ার পরেও এখনো আপনার এই 40 বছর নামাজিকে আপনাকে শিক্ষা দিতে হচ্ছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝতে পেরেছেন? এখনো পর্যন্ত এটা মুখস্থ নেই। একজন কবরে নেমেছে, মা মরে গেছে, বেটা কবরে নেমেছে, হুজুরের মুখে দিয়ে দেখে দাও দোয়াটা কি বলে শোয়াবো, কি বলে তো মা বলে শিখিয়ে তুই শোয়া, তোর মা কি বলে শিখিয়ে সেগুলো তুই শোয়া। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বা ওয়া ফি সাবিলিল্লাহ এইটুকু বলতে পারবি না? কি শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি? একজনা বিসমিল্লাহ পর্যন্ত ঠিক করে বলতে পারে না। দেখেন আমার একটা কাকার বিয়ে হবে, বুঝতে পেরেছেন? আমার একটা কাকার বিয়ে হবে, কালকের বিয়ে আজকের মাগরিবের সময় আমার ফোন করে ডেকেছে যে ভাইপো একটু আমার বাড়িতে আসো। আমি গেছি, বলছে ভাইপো একটা বিরাট একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা না, আমার কলেমাটা পড়িয়ে দিতে হবে। কলেমাটা তুমি জানো না? বলে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটুকা খানিকক্ষণ পড়লো, পড়ার পর বলছে না হচ্ছে না, লিখে দাও। ফের লিখে দেওয়া হলো, খানিকক্ষণ পড়লো, বলছে না হচ্ছে না, ফোনে রেকর্ডিং করে দাও। ফোনে রেকর্ডিং করে দেওয়া হলো, ফের বলছে না হচ্ছে না। এই করে সারা রাত কেটিয়ে দিল। তো কালকের বিয়ের সময় বেলা 12টার দিকে গিয়ে বিয়ের সময় গিয়ে আটকে গেল, তবু মুখস্থ হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জাতি মরণের সময় কলমা পড়বে না হিন্দি গান বলবে? হ্যাঁ, এ জাতি কলমা পড়তে পারবে? যে যেমন্ত অবস্থা একবার কলেমা শরীফ মুখস্থ করতে পারে না, ও মরে যাওয়ার সময় কলেমা পড়বে। আর ও মরে যাওয়ার পরে ও 14 গোষ্ঠী এসে মাদ্রাসা মসজিদের সমস্ত হুজুরদের ডেকে, বাচ্চাগুলো এতিম বাচ্চাদের ডেকে 4-5টা কোরআন খতম করে এমন পড়াশোনা হচ্ছে যেন মনে হচ্ছে এর 1-2 নম্বর 3 নম্বর জান্নাত না, মনে হয় সবচেয়ে ট্যাগ রঙ্কেলে মানে টপ র্যাঙ্কেলে জান্নাতে দেবে বলে লেগেছে। বুঝতে পেরেছেন? এমন বাড়িতে পড়াশোনা খাই দাই, গ্রামের আয়োজন এটা সেটা এত সুন্দর হচ্ছে যেন মনে হয় সবচেয়ে টপ র্যাঙ্কেলে জান্নাত একাই পেয়ে যাবে। কিন্তু নিজের জীবনে বেঁচে থাকাকালীন একবার বিসমিল্লাহটা মুখস্থ করলো না, আউযু বিল্লাহটা পড়তে পারলো না, কালেমাটা মুখস্থ করতে পারলো না। কি পড়বে? আমাদের সমাজে কি উন্নতিটা হবে? এই খালি হুজুরদের এনে সবকিছু করলে হয়ে যাবে? আমাদের কাজ হুজুরেই করে দেবে? আমাদের কিছু করতে হবে না ব্যক্তিগতভাবে? আমাদের তো করতে হবে, আমাদের তো কিছু করতেই হবে, না করলে চলবে না। বাবাজিরা আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমাদের কোনো চেষ্টা নাই, আমাদের কোনো ধৈর্য নাই বাবা, আমাদের কোনো ইচ্ছা নাই। আজকের যদি মোদী সরকার বলে দেয় এরে দুনিয়ার মানুষ, ভারতবর্ষের মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকের আধার কার্ডে তোমার একটা জিনিস লিঙ্ক করতে হবে। বলে কি লিঙ্ক করতে হবে? তোমার আধার কার্ডে তোমার জায়গার খতিয়ানার দাগ নাম্বার লিঙ্ক করতে হবে। আমাদের সারা গ্রাম এলাকার মানুষেরা 3 দিনের ভিতরে যে কোনো হলেও চেষ্টা দাগ নাম্বার, খতিয়ান নাম্বার আধার কার্ডে লিঙ্ক করবে। করবে না? আপনারা মনে বুঝতে পারেন, আধার কার্ড যখন হয় তখন মোবাইল নাম্বার লিঙ্ক ছিল না, ছিল। আর যেই বলেছে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, ও বাবা বোম্বেতে ঘরে আসছে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, এইরকম হয়নি? বলে আধার কার্ডে, বুঝতে পেরেছেন? আধার কার্ডে একজনের নাম আছে সানোয়ার, আধার কার্ডে নাম আছে জানোয়ার, বুঝতে পেরেছেন? তো ও কি করেছে, ওই নামটা সংশোধন করতে গিয়ে 1 মাস দীর্ঘদিন হেঁটেছে, 1 মাস দীর্ঘদিন হেঁটেছে। আমি ওকে জিজ্ঞাসা যদি করি, ভাই তোমার নাম সানোয়ার, নাম এসেছে জানোয়ার, তুমি এই জানোয়ার নামটা সংশোধন করে সানোয়ার রাখতে যাবে, তুমি 1 মাস সংশোধন করতে এত সময় দিচ্ছ, এত চেষ্টা করছো কেন? ও বলছে ভাই যদি আধার কার্ডের নাম সংশোধন না করি তাহলে আমার জায়গা নিয়ে অসুবিধা হবে, আমার ছেলেপুলের ভবিষ্যৎ অসুবিধা হবে, আমি এই দুনিয়াতে যতদিন থাকবো আমার অনেক প্রবলেম হবে, আর এনআরসি হওয়ার সম্ভাবনা হচ্ছে যদি আমার নাম উল্টো পাল্টা থাকে তাহলে আমাকে বাংলাদেশি বলে ঘোষণা করে। এই চিন্তা আমরা করিনি? এই চিন্তা করিস তো?
এখন আমি ওই চাষাকে জিজ্ঞাসা করি, চাষা তুমি ভারতবর্ষে বাঁচবে কতদিন? বলে বাবা আমার বয়স হয়ে গেছে 45 দিন, আর কবে বাঁচবো? আর হয়তো 10-15টা বছর বাঁচবো। চাষা তুমি 10টা থেকে 15টা বছর বাঁচবে বলে তোমার এই জানোয়ার নামটাকে সানোয়ার করতে গিয়ে 1 মাস সময় কাটিয়ে দিচ্ছ, আর তোমার এই যে 10 থেকে 15 বছর বাঁচার আশায় জানোয়ার নাম সানোয়ার করতে 1 মাস সময় দিচ্ছ, আর তুমি যেখানে সারা লাইফ টাইম কাটাবে সেই জায়গায় যাওয়ার জন্য তোমার নিজের চরিত্র জানোয়ার থেকে একটু মানুষে আনা যায় না? হ্যাঁ, নিজের জানোয়ার চরিত্র থেকে একটু মানুষের চরিত্র আনা যায় না ওই সংসদে? না, ও মরে গেলে আমার বেটা 4টে খতম দেবে, আমার মেয়েদের কোরআন পড়া শিখিয়ে রেখে দিয়েছি, প্রতি রমজান মাসে খতম দেবে, আমি জান্নাতে চলে যাব। নাকি আমার মেয়েরা পড়বে, আমি জান্নাতে চলে যাব। জি, মনে রাখবেন কেউ কাউকে জান্নাতে দিতে পারে না, তবে রাসূল বলেছেন ইন্নামাল সাদাকাতুন জারিয়া, সাদকাতুল জারিয়া কিছু আছে, সাদকায়ে জারিয়ার কারণে কবরে কিছু সওয়াব যায়, তবে বলা যাচ্ছে না তুমি যে টাটকা কি মানুষ ছিলে আর তুমি মরণের পরে জান্নাতে যাবে, এই আশা করাটা খুব অসম্ভব। জি, আমি আপনাদের কাছে বলি, যে মেয়েটা দুনিয়াতে বেঁচে থাকা কালীনে পর্দা করার জন্য তার বাপ প্রতিদিন মেরেছে, যেই মেয়েটা পর্দার জন্য তার ভাই মেরেছে, কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, জিন্সের প্যান্ট টাইট পরেছে আর টি-শার্ট পরে চলে যাচ্ছে, জি, যে মেয়েটা সারাদিন মোবাইল সামনে রেখে টিকটক ভিডিও বানাচ্ছে আর ফেসবুক আর ইউটিউবে আপলোড করছে, বাবাজি আমার, যে মেয়েটা সারা জীবন ভোর ছেঁড়া জামা কাপড় পরে আপনার পেটের নাভি দেখিয়েছে, লোকের পিঠের অংশ দেখিয়ে ড্যান্স করে কোমর দোলানো দেখিয়েছে, আর ও মরে যাওয়ার পরে ওর বাড়ির লোকেরা ফতুয়া দিচ্ছে 5টা জানাজা কাপনের কাপড় হবে, 4টে হলে না যায়, চলবে না। কেন রে 5টা? বলে 5টা শরিয়াতে নিয়ম হচ্ছে, একজন মেয়ে মরে গেলে তার গোপন অঙ্গ যাতে না মায়েদের মানুষ অনুভব করতে পারে, সেই জন্য 5টা জানাজার কাপনের কাপড়। মেয়েদের কটা কাপড়? 5টা। ছেলেদের 3টে। মেয়েদের 5টা, ছেলেদের 3টে। তাহলে মেয়েদের কেন 5টা? কেননা ওদের গোপন অঙ্গ যাতে বাইরে তা অনুভব না করা যায়, ওই জন্যে। আরে চাচা, ও যে বেঁচে ছিল ও এক টিকটক ভিডিও করে গেছে, ও যে বেঁচে ছিল গোলায় ভালো করে ওড়না দেয়নি, ও যে বেঁচে ছিল সারাদিন মুখে মেকআপ করতো, ও যে বেঁচে ছিল কোমর দুলিয়ে ড্যান্স করে লোকের দেখিয়েছে, ও নিজে থেকে কোনোদিন পর্দাশীল হয়নি, আর ও মরে গেছে, তুমি ওর 5টা কাপড়ের কাপড় দিয়ে পর্দাশীল করে কবরে পাঠাচ্ছ। আপনাদের কি বলে মনে হয়? খারাপ বলেছি? হ্যাঁ, আবার যে সারা জীবন মদ ব্যবসা করেছে, যে সারা জীবন মদের সাথে জড়িত, রাত্রে ঘরে ঢোকে বউকে মা বলে, দিনের বেলা ঘরে ঢোকে বউকে ভাবি বলে, যে সারা দিন নিজের বেটা কোনটা সেটা চিনতে পারে না, টলটলে হয়ে থাকে, সুদের টাকায় বাড়িয়ে কোটি টাকা উপার্জন করেছে, ও মরে যাওয়ার সময় ফুরফুরা শরীফে মেজলা হুজুর পীর কেবলার নাতিকে এনে জানাজা পড়ানো হচ্ছে, জান্নাতে যাবে? হ্যাঁ, ইমাম সাহেবের পাত্তা নেই, তাকে খোঁজ নেয় না, ফুরফুরাতে হুজুর এসে সেই জানাজা পড়াবে। ও যে কত বড় সুদ করছিল এটা তুমি জানো? রাসূল বলেছে ফাইল্লাম তাফা, আল্লাহ পাক বলেছেন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারমিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যে সুদ খেলো কিয়ামতের দিনে, সুদ যদি না ছাড়লো কিয়ামতের দিনে আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করতে হবে, ও যুদ্ধ করবে, আমি ঘোষণা করে দেবো, যুদ্ধ করে তবে জান্নাতে যেতে যাবে। আমরা কি আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবো না? তাহলে ও যে সুদ খেয়ে মরে যাচ্ছে, ওর জন্য ফুরফুরাতে হুজুর জানাজা পড়াবে, আর ও টিকটক করে ভিডিও করেছে, ওর জন্য 5টা কাপড়ে কাপড় দেওয়া হচ্ছে, তাহলে দুনিয়াতে ওর নিজের চেষ্টা নিজে কবে করবে? আমরা শুধু ওদের করে জান্নাতে পাঠাবো? আরে আমার সোনা মানিকেরা, ও নহরিয়ার মুসলমান, শুনে রেখে দেন বাবা, পৃথিবীতে কোনো মানুষ কেউ কাউকে জান্নাতে পাঠাতে পারে না, তবে আমার আল্লাহ জানিয়েছে কেউ যদি মরে যায়, আমার রাসূলুল্লাহ জানায়, মা যদি মরে যায়, আব্বা যদি মরে যায়, ওর ঘনিষ্ঠ বেটা যদি কবরে দাঁড়িয়ে আব্বার আখিরি মোনাজাত, আব্বা জানের জন্য চোখের পানি ফেলে, মায়ের জন্য চোখের পানি ফেলে কাঁদে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ওর চোখের পানি মাটিতে পড়ার আগে ওর মাকে জান্নাতীর বাসীর ঘোষণা করে দিই। আরে আমার বান্দারে,
শুনে রেখে দে, তবে কোন মাকে দি, কোন বাপকে দি? যে বাপের ঈমান আছে, যে মার ঈমান আছে, যে মা পর্দাশীল, যে বাপ নামাজি, ঈমানদার থাকাকালীনে কিছু কিছু গুনাহ করেছে, ওর জন্য কবরে আযাব হচ্ছিল, আমি আল্লাহ ওর বেটার দোয়াতে ওর মার বাপের কবর জান্নাতি বানাইছি। জোরে বলে। কিন্তু বাম্মা সারা জীবন সুদ ঘুষকে একাকার করে গেছে, ঈমান আমল কিচ্ছু নেই। আর বাপ মরে যাওয়ার পরে ওই বাপের কবরের পাশে বেটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানির জায়গা রক্ত বেরিয়ে চলে আসে, ওই বাপ জীবনে জান্নাতে যাবে। কারণ রাসূলুল্লাহর হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায় ওর মার সাথে জেনা করবে। একটা স্বামী আর একটা স্ত্রী, স্বামী আর স্ত্রী রাত্রেবেলা সহবাস মেলামেশা করলে যেটা আনন্দ তৃপ্তিটা হয়, বা যে যা কিছু করলে যা কিছু হয়, রাসূলুল্লাহ বলেছে। আর ফতুয়া আমিনিয়া বসিরাটে আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন, কেউ যদি 1 টাকা সুদ খায় ইচ্ছাকৃতভাবে, ওই 1 টাকা সুদ খাওয়ার কারণে ওই ছেলেটা ওর নিজের মার সাথে শরিয়াতে ভাষায় 36 বার ব্যভিচার জেনা করেছে। কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন আমলনামা দেখে বলে, এই সলিমুল দিনে উঠে, আল্লাহ পাক হাজির, এই তুই তোর মার সাথে 36 বার জেনা করেছিস। ও তো আমার আল্লাহ, আল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ পাক আপনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম আল্লাহ, আল্লাহর কসম আল্লাহ, আমি জীবনে আমার সাথে এই কাজ করি। আর মাথা খারাপ করে তো লেখা আছে, এই তো লেখা আছে 36 বার তো মার সাথে জেনা করেছি। ও হক চুকিয়ে যাবে, কি ব্যাপার, আমার মার সাথে আমি 36 বার জেনা করেছি, কখন করলাম? আমি মার সাথে এরকম জেনা করা তো দূরের কথা, আমি জীবনে ভাবিও নি। ফারিস্তারা বলে, মালিক ওর ব্যাকগ্রাউন্ডে লেখা আছে 36 বার জেনা করার কারণ ও সুদের টাকা খেয়েছিল, সুদ খেয়েছিল, এই জন্য ওর মায়ের সাথে জেনা ব্যভিচারের গুনাহ লেখা হয়েছে। জি, এখন বলেন, একজন ব্যক্তি যদি বাইরের কোনো মেয়ের সাথে জেনা করে, কিতাবে এসেছে কোরআনুল কারীম 15 নম্বর পারা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জেনা করা তো দূরের কথা, জেনার ধারে বাড়ে যেও না। যদি কেউ জেনা করে ফেলে, বিয়ের আগে তাকে সত্যি 100 টাকা বেতের আঘাত করো, আর যদি বিয়ের পরে যদি জেনা করে, ওকে মেরে দাও, আপনার পাথর মেরে দাও। জি, তাহলে যদি কেউ বাইরের মেয়ের সাথে জেনা করলে এত পাপ, এত আযাব হয়, আর তাহলে নিজের মার সাথে 36 বার জেনার গুনাহটা তাহলে কত বড় হতে পারে? হ্যাঁ, বসিরাটে আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ফতোয়া আমিনিয়াতে লিখলেন, 1 টাকা কেউ যদি শুধু খায়, 1 টাকা যদি শুধু খায়, নবী আমার জানিয়েছে, বসিরাটে আল্লামা রুহুল আমিন হুজুর জানায়, ও আমার আল্লাহ পাকের বান্দারা শোনো, ওর মায়ের সাথে 36 বার জেনা করলো, ওর ঈমান চলে গেল, ও ঈমান চলে গেল। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওর বিবিটার সাথে যে জেনা করলে যে গুনাহ হয়, যে ওর বিবির সাথে জেনা, ও বিবির সাথে সহবাস করলে যে সহবাস হয়, ওই মায়ের সাথে ব্যভিচার করলো, ও একই সহবাস করলো। বসিরাটে আল্লামা রুহুল আমিন বলল, ওর ঈমান থাকলো না, ঈমান সঙ্গে সঙ্গে চলে যায়। আর ওই শুধু খাওয়া পরে কোন মুসলমান তওবাতিল্লাহ যদি না করে, আল্লাহ রাস্তায় ফিরে না এসে, যদি ওর বিবির সাথে মেলামেশা সহবাস করে, আর এর কারণে বিবির পেটে যে বাচ্চা জন্ম নেবে, ওই বাচ্চাটা হারামজাদা হবে। কি হবে? হারামজাদা হবে। দেখে, কেউ যদি নিজের মার সাথে জেনা করে, ওই ঈমান থাকবে? আর ওই ঈমান না থাকলে, ও যদি ওই বেঈমান অবস্থায় ওর হালাল বিবির সাথে মেলামেশা করে, এটা হালাল হয়ে যাবে না, হারাম হয়ে যাবে, আর হারামজাদা জন্ম নেবে। তাহলে কি করতে হবে? আগে তোমাকে কলমা পড়ে ঈমান ধরে আবার বিবির কাছে আসতে হবে। বসিরাট আল্লামা রুহুল আমিন ফতোয়া আমিনিয়াতে লিখেছে, কেউ যদি গান শোনে, আনন্দ তৃপ্তি করে, গান শুনে কানে হেডফোন দিয়ে হোক, বক্স বাজিয়ে হোক, আর গান শুনে শুনে মনে মনে তৃপ্তি পায়, মাথা নাড়ায়, আর আনন্দ হয়, আর গানের ভিতরে মাশগুল হয়ে যায়, বসিরাট আল্লামা রুহুল আমিন হুজুর ফতোয়াতে লিখলেন, ওই ব্যক্তিটার ঈমান চলে গিয়ে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে গেল। এখন ওই অবস্থা যদি বিবির সাথে মেলামেশা করে, ওই জন্মেতে যে বাচ্চা জন্ম নেবে, ওটা হারামজাদা হবে, হালাল জাদা হবে না। তাহলে হারামজাদা বাচ্চা হবে, হালাল জাদা হবে না। হালাল হতে গেলে কি করতে হবে? বসিরাটে আল্লামা রুহুল আমিন হুজুর বললেন, ওকে আবার ঈমান এনে বিবির সাথে আবার বিয়ে করতে হবে, আবার বিয়েতে বসতে হবে।
তাহলে দেখেন কতটা জঘন্যতম খারাপ কাজ এগুলো, কিন্তু আমরা এগুলোকে মালুম করি না, আমরা আমাদের কাছে নিকটতমভাবে ভেবে নিই, আমরা আমাদের কাছে একদম ক্লোজ করে নিই, আর এগুলো আমরা নিজেদের গ্রামে উৎসবগুলো আরো আনি, অনুষ্ঠানগুলো আরো করি না? খেলা হলো, সিনেমা দেওয়া হচ্ছে, ড্যান্স দেওয়া হচ্ছে, গাজন দেওয়া হচ্ছে, যাত্রা দেওয়া হচ্ছে, কি না হচ্ছে তার কোনো ঠিক নেই। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা গোরাবুল আরাবে বিয়ে হলো না, গোরাবুল আরাবে বিয়ে হলো না, বধূ সেজে আছে ওই হুরে মদিনা, গোরাবুল আরাবে বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে। গোলাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তারে দেখে কেউ কখনি বাসেনি তো একটু ভালো। গোলাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তারে দেখে কেউ কখনি বাসেনি তো একটু ভালো। তার করতে শাদী কেউ হয় না রাজি, বিয়ে হবে কেমন করে। গোলাবুল আরবের বিয়ে হলো না, গোলাবুল আরবের বিয়ে হলো না। আল্লাহুম্মা সাল্লি আলা নবী বলে শোনো গোরা চিন্তা তুমি আর করো না, নবী বলে শোনো গোরা চিন্তা তুমি আর করো না। পৃথিবীতে ফর্সা কালোর আর কোনো দ্বিধাবোধ হবে না। নবী বলে শোনো গোরা চিন্তা তুমি আর করো না। পৃথিবীতে ভরসা কালোর আর কোনো ভেদাভেদ হবে না। তোমার হবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী, যার নাম হুরে মদিনা। গোলাবুল আরবের বিয়ে হলো না, গোলাবুল আরবের বিয়ে হলো না। আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজি। দীর্ঘক্ষণ আলোচনা আপনাদের কাছে হলো, আপনাদের নিয়ে আলোচনা খুব ভালো লাগলো, কিন্তু আপনারা ধৈর্য ধরে বসে আছেন তো জি। কিন্তু বাপ, আজকে যত মাওলানা, যত মুফতি, মুহাদ্দিস, ইমাম, ওলিয়া, আউলিয়া, পীর, পীরজাদা যত যে আসুক, ওয়াজ নসিহত করুক, হেদায়েত হবে না। হেদায়েত হতে গেলে একটা কাজ করতে হবে, নিজেদের খালেস মনে নিজের গুনার কথা বালিশে মাথায় রেখে ভালো করে চিন্তা করবে যে আমি সারাদিন কি করেছি, আমার মতো ব্যক্তি যে আমার লাইফে আমি কতটা না খারাপ কাজ করেছি, কি না করেছি। আমি যদি এক্ষুনি মরে যাই আমি কোথায় যাব? জান্নাতে না জাহান্নামে? এই চিন্তাটা শুধু করেন যে আমি এক্ষুনি যদি মরে যাই আমি কোথায় যাব, জান্নাতে যাব না জাহান্নামে যাব। ব্যাস, আর কিছু করতে হবে না। এই চিন্তায় যে রেজাল্টটা আপনি পাবেন, যে উত্তরটা পাবেন, ওইটাই আপনার হবে। কারণ আপনার খবর আমি জানি না। আপনি মাথায় বালিশ মাথা রেখে চিন্তা করবেন আর ভাববেন যে আমি তো এক্ষুনি মরে গেলে আমার এই কাজটা হয়ে যাবে, তাহলে আমাকে এখন কি করা উচিত, তাহলে সেই সঙ্গে সঙ্গে ডিসিশন আপনার নিতে হবে।
নিতে হবে জি। কারণ পৃথিবীতে বয়স হয়ে মরে যাব সবাই, এমন কোনো মানে আছে? আমার আপনার ঘরের বাপ বেঁচে আছে, ছেলে মারা গেছে, মা বেঁচে আছে, বেটি মারা গেছে, দাদা দাদি বেঁচে আছে, নাতি মারা গেছে, হয়নি? জি। বয়স্ক বয়স্ক মানুষ বেঁচে আছে, ছোট ছোট চলে যাচ্ছে, আবার ছোট ছোট বেঁচে আছে, বয়স্ক চলে যাচ্ছে। জি, আসার একটা রুলস রেগুলেশন আছে, কিন্তু যাওয়ার কোনো রুলস রেগুলেশন নেই। জি, আমাদের সবাইকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে সব সময় মনে রাখবেন এমন কিছু অবস্থায় নিয়ে যাই যে জিনিসটা আল্লাহর কাছে গিয়ে অন্তত কিছুক্ষণের জন্য হলো দাঁড়াতে পারবো, এই রকম একটা কাজ করে। কারণ আমাদের চাইতে পাপী আর কিছু নেই। একটা উদাহরণ আপনাদের দিয়ে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আপনাদের কাছাকাছি দীঘা। আচ্ছা, এখানে যারা বসে আছেন বলেন আজমির শরীফে কারা কারা গিয়েছেন? দেখি হাত তোলেন। আজমির শরীফে একজন ভাই, আচ্ছা চাচাজি গিয়েছেন, দুইজন, আচ্ছা দুই একজন গিয়েছে। ফুরফুরা শরীফে ইসালে সবে কজন গিয়েছেন? ফুরফুরা অনেকজন গিয়েছেন। আশপাশে আমরা, আচ্ছা হাত নামান। দীঘা কাছাকাছি, দীঘায় কজনা গিয়েছে? হাত তোলেন দেখি, তোলেন দেখি। আচ্ছা, দীঘার সংখ্যা এত কম? ভয়েতে লজ্জাতে হাত তোলেন। কারণ দীঘা একটা আলাদা জায়গা, তো ইন্টারন্যাশনাল জায়গা, ওখানে কি হয় না হয় সে তো সব জানা। ওখানে জায়গার কথা যদি হাত তুলি এই মুহূর্তে ফেরেশতা যদি ফটো তুলে নেয় সর্বনাশ। হ্যাঁ, নিজেরা সাক্ষী দিচ্ছে তো, বুঝতে পেরেছেন? যাই হোক, একটা উদাহরণ দিই। ধরুন এখান থেকে একটা মানুষ আজমির শরীফে যাবে, ভালো করে শোনে, আজমির শরীফে যাবে। তা আজমির শরীফে যাওয়ার জন্য আমাদের সবচাইতে কাছের কিছু তো একটা নিয়ে যেতে হবে। আমাদের আজমিরে যাবো যখন, অন্তত কম করে 10টা থেকে 15টা দিনে সব যাওয়া আসা করে, হ্যাঁ, তাহলে 10 দিন যদি আমরা ওখানে যাওয়া আসা করি, আমাদের কিছু নিয়ে যেতে হবে না টাকা পয়সা? আমরা যদি আজমির শরীফে যাই, কমসে কম তা আমাদের কাছে 10,000 টাকা থাকবে, থাকবে না? যাওয়া আসা, রিজার্ভেশন, গাড়ি ভাড়া রয়েছে, হোটেল খরচা, খাওয়া দাওয়া একটা ব্যাপার আছে। আচ্ছা, যদি আজমির শরীফে যাওয়ার সময় যদি কেউ বলে আমি খালি হাতে যাবো, আজমিরে যেতে পারবে? আজমির শরীফে যেতে গেলে কেউ যদি বলে খালি হাতে যাব, না না, যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আর যদি গেটে গেটে যায়, ওর ক্ষুধা লাগবে, ক্ষুধা নিবারণের জন্য ভাত খেতে হবে, রুটি খেতে হবে, ওগুলো তো ওর প্রয়োজন আছে। টাকা যদি না থাকে কি খাবে, কোথায় যাবে? আজমিরে যদি যায়, শরীফে যদি যায়, 10,000 টাকার প্রয়োজন আছে। কেননা হাওড়া থেকে গাড়ি ধরবে, একটা রিজার্ভেশন টাকা, হোটেল খরচ, হোটেলে থাকবে, এত কিছু খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টের জন্য কমসে কম 10,000 টাকা লাগবে। আমাদের কাছে সব চাইতে জীবনের বড় সফর হলো আজমির শরীফ না, জীবনের সবচেয়ে বড় সফর হলো মরণ। আমাদের বড় সফর আজমির শরীফে 10 দিনের জন্য যাব, আর মরণ এমন একটা সফর, ওখানে গেলে আর ফিরে আসবো না, লাইফ টাইমের জন্য যাব। এখন আজমির শরীফে যেতে গেলে যদি 10,000 টাকা লাগে, তাহলে মরণ সফরে যেতে গেলে কিছু টাকা পয়সা লাগবে না? আপনাদের মনে হয় বুঝে আসে না? আমি আজমিরে যাব, যেতে গেলে 10,000 টাকা লাগবে, এমন এমন জিনিস কিনবো, খাবো, গাড়ি উঠে যাবো। তো আমি মরণ একটা কবর, সেটা একটা সফর, আজমিরও সফর, সেটাও সফর। তাহলে এই সফরে যেতে গেলে আমার তো গাড়ি ভাড়া লাগবে, আমার তো খাওয়া দাওয়া লাগবে, আমার তো ওই রকম যেতে আসতে একটা খরচ, অ্যারেঞ্জমেন্ট, একটা বিভিন্ন রকম খরচার ব্যাপার আছে, সেগুলো তো লাগবে। সেগুলো কি টাকা দিয়ে হবে? তাহলে টাকার বদলে কি লাগবে সেটা আমাদের জানা আছে, জানা নেই? তাহলে এই নেকির কাজটা করতে হবে, কি কি করলে নেকির কাজ হবে সেটা আমাদের জানা আছে নেই? সে কাজটা আমরা করছি, সে কাজটা আমরা করছিলাম। বাবাজি দেখে, আমরা এই দুনিয়ার জমিন হচ্ছে ক্ষণিকস্থায়ী, এই জায়গাটা আমরা, রাসূলুল্লাহ বলেছে আমার কাছে শুধু এক সাইডে সালাম ফেরানো সমতুল্য, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দ্বিতীয় দিকে সালাম দেব, এইটুকু আমার বিশ্বাসী যে আমি বেঁচে থাকবো, দ্বিতীয় দিকে সালাম দেওয়ার ক্ষমতা আমার থাকবে, এই আশাটুকু আমার নেই যে আমি সালাম দিয়েছি, দ্বিতীয় দিকে সালাম দিতে পারবো কি সেটা আমি জানি না, হয়তো মারা যেতে পারি। কিন্তু আমরা মনে করি সবে তো 20 বছর, এখনো 50 বছর, 70 বছর বাঁচবো, এখন 50 বছর বয়স হাতে আসে।
এখনো 50 বছর বয়স হাতে আছে। বাবাজি না, 50 বছর সময় আমাদের হাতে নেই। আমরা এসেছি ক্ষণিকের স্থান। শোনেন, কিয়ামতের সবচেয়ে বড় আলামতের একটা আলামত হচ্ছে, আমি আপনাদের বলে যাই, যত দিন যাবে দেখবেন, বলা হয়েছে হাদিস শরীফের ভিতরে, কিয়ামতের নিকটবর্তী হবে একটা বছর এমন স্পিডে পার হয়ে যাবে যেন মনে হচ্ছে সবে আগের বছর এই তো সবে রোজা করেছি, ফের রোজা এসে গেছে, এই তো সবে সামনে শুক্রবার নামাজ পড়েছি, আবার ফের শুক্রবার চলে এলো। রসুল বলেছেন এক বছর এক মাসের মতন মনে হবে, একটা মাস একটা সপ্তাহের মতন মনে হবে, একটা সপ্তাহ একটা দিনের মতন মনে হবে, একটা দিন একটা ঘন্টার মতন মনে হবে, একটা ঘন্টা একটা সেকেন্ডের মতন পার হয়ে যাবে, মানুষ টের পাবে না বছর এত অতিবাহিত হয়ে যাবে। আমাদের আগেকার মুরব্বীরা 70, 80, 100, 105, 10, 15 বছর পর্যন্ত বেঁচেছে, আর আমাদের সময় চাচারা 40 বছর আলে হুকুর 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 করছে, করে না? 45, 50 বছর পার হচ্ছে না, মরে যাচ্ছে। তাহলে আমাদের বাপ চাচারা এরা কিন্তু অনেক, এদের মানে লিভার টিভার অনেক ভালো, বুঝতে পেরেছে? এরা তারপরে 40, 45 বছর আইলে হকর হকর করছে। আর এদের চাইতে আমাদের জেনারেশন, এরা যে শান্তি আর গুমটি গুটকা আর বিমল আর শেকর আর গাঁজা আর মদ পাত্তা আর বিয়ার, বাংলা ইংলিশ মিলিয়ে হিন্দি তামিলনাড়ু ভোজপুরি সব পেটে ঢুকিয়ে দিয়ে এদের লিভারটাকে এমন করে রেখেছে, এরা যে 30 বছর আইলে কি হবে আমি সেই চিন্তাটা করছি। আমি মাঝে মাঝে মনে করি যে ওরা সব মরে যাবে, আমি একা বেঁচে থাকবো, কারণ আমি তো কোনো নেশা করি না, আমি অন্তত 50-60 বছর যাবো, এই আশাটা আমার আছে। জি, তবে আল্লাহ পাক ভালো জানেন কার হায়াত কত। তবে একটা কথা বলি শুনে, আমার আপনার বাপ চাচারা ওরা কোনো নেশা করে না, জোর শিব সুরভি পানটা খায় কিংবা তামাকে দাঁত মাজে, বাবাজি তারপরে ওরা 45-50 বছর বয়স আসতে পারে না, ওরা পটল তুলছে। আর আমরা যে নেশা আইটে যা পেটের ভিতরে ঢোকাচ্ছি, আমাদের 30-35 আইলে আমরা, ওরা পটল তুলেছে, আমরা কি কদু লাউ তুলবো আল্লাহ ভালো। হ্যাঁ, আমাদের কি হবে আল্লাহ ছাড়া আমাদের কেউ জানে না। শুধু অপেক্ষার বিষয়। দেখেন যেসব ছেলেরা এই শান্তি গুমটি আর কি বলে গুটকা বিমল সার, আপনার এই গাঁজা মদ বিভিন্ন রকমের নেশা জাতীয় জিনিসগুলো দিলের ভিতরে আস্তানা করেছে, জায়গা করে জোগাড় করে রেখে দিয়েছে, ওদেরকে একবার জিজ্ঞাসা করে দেখবেন যে ভাই একটা শুধু পরীক্ষা আমি দিচ্ছি, কেউ যদি এক নাগাড়ে শান্তি খায়, ওকে বলবেন যে ভাই তুই শান্তির থুপটা এই পাকা দেওয়ালের উপরে একটা সপ্তাহ এক নাগাড়ে ফেল, এক সপ্তাহ ফেলার পরে ওই দেওয়ালটার পরিস্থিতিটা আপনারা একবার দেখবেন। তাহলে ওই প্লাস্টার করা দেওয়ালের এক সপ্তাহ যদি থুতু ফেলার কারণে ও ব্রাশ দিয়ে ওগড়ে ওগড়ে ও থুতুটা যায় না, রংটাও যায় না, ওর দুর্গন্ধ, ওর গ্যাস, ওর যে অ্যাসিডটাও যায় না, ওর প্লাস্টার চটি দিতে হচ্ছে, রং চটি দিলে তবে যাচ্ছে। তাহলে ওই যে গালের ভিতরে তো মাল একদম পুরো কষাই হয়ে বেরোচ্ছে, ওর লিভার টিভার কি অবস্থা আছে বলে মনে হয়, কি আসে গেল মনে হয়। জি, শুধু তাই নয়, যারা বিড়িকে ঠোঁটেতে ধোঁয়া বের করার কারণে ঠোঁটটা কালো হয়ে যাচ্ছে, আর যে ধোঁয়াটা ঢোক মেরে গিলে নাকেতে বের করছে, তাহলে এইখান থেকে এই পারে যে কালেকশন, এই কালেকশনটা কি আছে? আবার যদি একটু চিন্তা করে দেখেন, আমি আপনি এমনি দুনিয়ার জমিনে আসিনি, কোনো না কোনো কারণ আমাদের পিছনে আছে, কোনো না কোনো কারণ আমাদের পেছনে আছে। আল্লাহ পাক বলেছে বান্দারে তোমরা কি ভেবেছো আমি দুনিয়াতে তোমাকে এমনি পাঠিয়েছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক আমার মনোনীত না হতে পারো, আর আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো। আমরা কি আল্লাহকে ভয় খাই? আল্লাহকে আমরা ভয় খাই। বাবাজিরা এরে আমার সোনা মানিকেরা, আজকের সমাজের মুসলমানেরা এরা আমাদের আল্লাহকে ভয় খায়, আবার মোদী সরকারকেও ভয় খায়, আল্লাহকে ভয় খায়, প্রশাসনকেও ভয় খায়, আল্লাহকে ভয় খায়, আবার মিলিটারিরা বিএসএফ পুলিশকেও ভয় পায়। এখন আমি আপনাদের কাছে বলি, আমরা যারা বসে আছি আল্লাহকে ভয় খাই তো? আল্লাহকে ভয় পাই না? আচ্ছা, আল্লাহকে বেশি ভয় পায় নাকি মিলিটারি বিএসএফ পুলিশ টুলিশ এদেরকে বেশি ভয় পায়? বলেন আপনারা বলেন। সরকারকে ভয় পাই না আমরা? আচ্ছা, যদি আল্লাহকে বেশি ভয় পান
আর মিলিটারি পুলিশকে, র্যাবকে, সরকারকে, প্রধানকে যদি কম ভয় পায়, তাহলে একটা জেনা ব্যভিচারকে গোপন করে দেওয়ার জন্য আপনারা লক্ষ লক্ষ টাকা থানায়তে খাইয়ে, যাতে থানার প্রশাসন আমার বাড়ি না আসে, পুলিশ না তুলে নিয়ে যায়, আমার ছেলের ক্ষতি যাতে না হয়, এই চেষ্টা করেন। একজন মার্ডার করেছে, টাকা দিয়ে ঘুষ দিয়ে চেপে দিলেন, পুলিশের সামনে যাওয়ার জন্য পালিয়ে পালিয়ে আপনি আপনার বাড়ি হাওড়া মেদিনীপুর কোলাঘাটে, আর আপনি গিয়ে আছেন ইরাকে, আপনি গিয়ে আছেন সৌদি আরবে, দুবাই, আর ঘরে আসেননি। এইরকম অবস্থায় চলে গেছে। কার ভয়ে গেছে? আমাদের সমাজে মানুষেরা কার ভয়ে পালিয়ে যাচ্ছে? পুলিশের ভয় না? পুলিশ যদি আমাদের ধরে একদম সারা লাইফ টাইম আমাদের কারোতে ভর্তি করে রাখবে। কিন্তু মানুষেরা ও জেনা করেছে, ও ব্যভিচার করলো, কিন্তু আমার আল্লাহকে একবার ভয় পেল না। রাতের অন্ধকারে সকিনার ঘরের কাঠের তলায় উকি মারে, ও রাতের অন্ধকারে অন্যের মেয়ের ঘরের জালানার ধারে গিয়ে উকি মারে। ও রাতের অন্ধকারে কত গাছের গোড়ায় মেয়েকে নিয়ে জেনা ব্যভিচার করলো, কত মানুষকে মার্ডার করে দিল। প্রশাসন জানতে পারলো, এলাকার মানুষ জানতে পারলো, ওকে ধরে মেরে ফেলে দেবে বলে ও গ্রামে আসে না, আর গ্রামে আসে না, থানাতেও দেখা করে না। পুলিশকে দেখলে 70 কিলোমিটার দূরে দ্রুত দৌড় মারে। কিন্তু আমার আল্লাহ বলে, এরে আমার ফারিস্তা জিবরাইল, তুই চোখ দিয়ে একবার দেখ, ওই কোলাঘাটের নগরিয়ার মুসলমান আব্দুর রহমান, ও পুলিশের বয়স 70 কিলোমিটার দ্রুতে দৌড়ায়, আর আমি আল্লাহ নিজে চোখে সব দেখেছি। আমার ভয়ে একবার আমার কাছে তওবা করে ফিরে আসলো না, আমার ভয়ে একবারের জন্য জেনা ব্যভিচার থেকে সরে আসলো না। তাহলে আমরা আল্লাহকে বেশি ভয় খাই? হ্যাঁ, ওটা মুখের কথা। আল্লাহকে বিরাট ভয় খাই। তা আল্লাহকে যদি বিরাট ভয় পাও, তাহলে আল্লাহ তো বলছে, বান্দা তুই যেটা থাকিস আমি তো তোর সাথেই থাকি। আমি তো ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, আমি তো সব জায়গায় আছি তোর সাথে। তুই কি ভেবেছি পায়খানা ভিতরে দরজা জানলা সব বন্ধ, কেউ কিচ্ছু নেই? হ্যাঁ, তুই কি ভেবেছি লেপ ব্ল্যাঙ্কেট সব মুড়ি দেওয়া আছে তার ভিতরে, কেউ দেখা পায়নি? হ্যাঁ, ফোনটা হাতে করে ধরে নিয়ে তুই কত রকম ভিডিও দেখছিস, কত রকম মেয়ের সাথে কথা বলছিস, কত কি করছিস, কেউ দেখতে পায় না। আমাদের যদি দুটো চোখ থাকে, ফেরেশতাদের 4টে চোখ আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। আমাদের সাথে কয়জন গার্ডওয়ালা আছে জানেন? তুমি কি ভেবেছো একা নয়, আমরা আছি কয়জন জানেন? রাসূল বলেছেন 4 জন গার্ড আছে আমাদের চারদিকে, ওরা আমাদের চারদিক থেকে বিপদ বালা মুসিবত দূর করে। আর 2 জন কিরামান কাতিবিন 2 কাঁধে বসে আছে, ওরা দুজন, এই যে সূরা কোরআনুল কারীমে 30 পারার মধ্যে এসেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলছে ওরা 2 জন, একজন খারাপ একজন ভালো জিনিস লিপিবদ্ধ করার জন্য ওদের নিযুক্ত দায়িত্ব দেওয়া হলো। এরা দুজনে সব সময় বসে আছে। আর আমি আর আপনি যখন যা করি ওরাও তাই করে, ওরাও তাই দেখে, সবকিছু অনুভব করে, উপলব্ধি করে। আর আল্লাহর কাছে বদদোয়া করতে থাকে, আল্লাহ এমন একজনের কাছে ডিউটিতে পাঠিয়েছো, আল্লাহ আমরা কি করে কিয়ামতের দিনে নিজেদের মুখ দেখাবো, লজ্জা লেগে যাচ্ছে। হ্যাঁ, আমার কাছে যে ফেরেশতা আছে ডিউটিতে, আমি যে খারাপ কাজ করছি ওরা নিজেরা লজ্জা পাচ্ছে যে আল্লাহ এমন একজনের কাছে আমার কাছে পাঠিয়েছো, ইয়ে নোংরা কাজ আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ বলে কিছু করার নেই, ডিউটি দিয়েছে যখন থাক, ও লিপিবদ্ধ কর, কিয়ামতের দিনে আমি ওদের হিসাব নিকাশ নিয়ে নেব। জি বাবাজি, আমার ভাইয়েরা, শুধু ওয়াজ নসিহত শুনলে হবে না, আমাদের সকলকে আমল করতে হবে, বেশি বেশি করে ইবাদত করতে হবে, খাঁটি মনে তওবা করতে হবে, আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে। জি, আসলে আল্লাহ পাক কি করবেন? আমাদের সমস্ত জীবনের সমস্ত অশ্লীলতা, খারাপ নোংরা সমস্ত রকমের জিনিসকে সরিয়ে দিয়ে আল্লাহ আমাদের পবিত্র বানিয়ে আল্লাহ তার মনোনীত বান্দা করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দিক, বলেন আমিন। জি, দোয়া হবে। আমার বাবাজি ভাইরা যারা যারা বাইরেতে আছে সকলে চলে আসে, আমি আর আপনাদের কাছে বাড়াবো না, এখনই রাসূলের সামনে দাঁড়িয়ে সালাম পড়ে আপনাদের নিয়ে দোয়ার কাজ সমাপ্ত করে বিদায় নেব। আপনাদের কারোর কোনো অসুবিধা হয়েছে কি? অসুবিধা হয়েছে? জি, কেননা একটা জিনিস ভালো করে বলি শুনে, মানুষ যে যে প্ল্যাটফর্মের মানুষ শেষে প্ল্যাটফর্মে গিয়ে নেমে যায়। একটা কথা বলি, আপনাদের কাছাকাছি স্টেশনটা কলাঘাট স্টেশন না? কলাঘাট স্টেশন তো
কোলাঘাট তারপর বাগনান পড়ে মনে হয়, এ পাশে বাগনান। এখন কোলাঘাট থেকে বা মেচেদা থেকে কেউ যদি ট্রেন ধরে, এখন মেচেদা টু হাওড়া লোকাল, সবাই কি হাওড়া যায়? সকলে কি হাওড়া যায়? যায় না। কেউ বাগনানে নেমে যায়, কেউ কোলাঘাটে নেমে যায়, কেউ আপনার উলুবেড়িয়াতে নেমে যায়, কেউ আপনার কি বলে আসো কত স্টেশন আছে স্টেশনে নেমে যায়। যার যে প্ল্যাটফর্ম সে সেই প্ল্যাটফর্মে নেমে যায়। জি, ইচ্ছাকৃত ভাবে কেউ নিজের প্ল্যাটফর্ম বাদ দিয়ে অন্য প্ল্যাটফর্মে নামে না, কারণ ওকে আবার হেঁটে আসতে হবে, নাহলে গাড়ি চড়ে আসতে হবে। তা ওয়াজ জগৎটা সেই রকম হয়ে গেছে, শ্রোতারাও অপেক্ষা করে কে আসতে, তোর ওই নগরিয়ায় বলে দক্ষিণ 24 পরগনা থেকে মনোয়ার হোসাইনি আসছে আর শানওয়াজ ভাই আসছে। তাহলে শানওয়াজ কটায় উঠবে? 8টা থেকে 10টা। ও সিলেক্ট করে নিয়েছে আমার প্ল্যাটফর্ম ওই 10টা। ওই 10টা ওয়াজ শুনে ও ঘরে চলে গেছে, বুঝতে পেরেছে? আবার কেউ চিন্তা ভাবনা করেছে যে মনোয়ার হোসাইনি রস আমরা তো এখন নতুন তো শুনিনি মোটে, তা দেখি না, অন্তত শেষ পর্যন্ত গিয়ে দেখি সামনে কি আছে, বুঝতে পেরেছে? অ্যাকচুয়ালি এইরকম আগেকার মানুষদের জলসা কেমন হতো, এই পাড়ায় জলসা হচ্ছে, ওই পাড়া ওই গ্রাম থেকে মানুষ একটা নামাজের পার্টি আর একটা বোতল পানির বোতল নিয়ে চলে আসতো, সারা রাত ওয়াজ শুনে সকালবেলা ফজরে নামাজ পড়ে ঘরে যেত না। আগেকার জলসার মজা ছিল এইটাই। এখন প্রতি পাড়ায় লস্কর পাড়াওয়ালারা 3টে করলে হালদার পাড়া বলে আমরা 4টে করবো, বুঝতে পেরেছেন? সিপিএম এর প্রধান যদি 2টো করে, তৃণমূলে সে বলে আমরা ক্ষমতা কি হেরে গেছি, আমরাও 8টা করবো। এই পাড়া 2টো করলে ও পাড়া 3টে, এ পাড়া নবী দিবসে করলে ও মরমে, এ বাৎসরিক করলে ও ঈদের চাঁদে। এত জলসা হচ্ছে, বুঝতে পেরেছেন? আর শুধু ছড়াছড়ি হচ্ছে, এ ওর আনছে সে তার আনছে, এই করছে। আমাদের গ্রামে এলাকায় কদিন আগে একটা জলসা হয়ে গেছে। আপনাদের এদিকে দুর্গাপুজোর সময় দেখবেন, ঠাকুর ডোবানোর সময় দেখবেন, ও পাড়া দাস পাড়ার লোকেরা আর এ পাড়া মুসি পাড়ার লোকেরা দুজনের দিকে 8টা বক্স করে দেওয়ার, মাইক ঠাইক দেওয়ার, এও ভোজপুরি আর ওই হিন্দি দুজনের দিকে বাজনা লাগিয়ে দেয় না, দিয়ে মাঝখানে কুদমুস্তুনি করে নেচে নাচে সব পড়ে টাড়ে গিয়ে মালটাল খেয়ে লাস্ট পর্যন্ত ঠাকুরটা ডুবিয়ে দিয়ে ঘরে চলে আসে। কি করে ওরা নিজেরা বুঝতে পারলো না। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ সেটাই হয়েছে। আমি গিয়ে দেখলাম সেইবারে আমাদের এলাকার পাশে একটা নবী দিবসের জলসা হচ্ছে, তো আমারও দাওয়াত আছে। আমি গিয়ে দেখছি একটা প্রোগ্রামে রাস্তার উপরে জলসা হচ্ছে, ফিরে গ্রামে জলসা হচ্ছে। গ্রামের জলসার সাউন্ডটা বেশি আসছে আমার কানে, আর যেটা আমি করছি সেটা দেখছি কম পাচ্ছি, মানে স্টেজে কম পাচ্ছি। তাই আমি বললাম এই ওপারে কি কোনো হালকাতা টালকাতা হচ্ছে নাকি, বা কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি? বলে হুজুর ওপারেও জলসা হচ্ছে, ওপারও জলসা হচ্ছে। ভালো কথা। এই শানওয়াজ ভাই যখন ওয়াজ করে গেল, উনিও ছিল। দেখি শানওয়াজ ভাই ওপারে ওয়াজ করছে, এপারে আর একজন ওয়াজ করছে। ওরা এদিকে 10টা মেরেছে, এরা এদিকে 8টা মেরেছে, বুঝতে পেরেছেন? কে কার হারাতে পারে দেখা যাচ্ছে। হুজুরেরা জানে না, তারা মতন ওয়াজ করে বেরিয়ে যাচ্ছে। এদিকে পাড়ায় দ্বন্দ্ব, এর দিকে মাইক ওর দিকে মাইক, এক নাগাড়ে কুদমুস্তুরি করে একেবারে হুতাহাতি হয়ে সকালবেলা হচ্ছে। মাইকের সাউন্ডটা দেখেছিলি? হ্যাঁ, ও যে সকালবেলা তোরা ওয়াজ করতে পেরেছিলি, আমাদের সাউন্ড তোদের কাছে কেরাম গিয়েছিল। এইরকম অবস্থা। ওরা বলছে আমরা বিরিয়ানি করেছি, এ বলতে তোরা বিরিয়ানি করলে আমরা করবো, আমরা কি মন ভোগ করবো, আমরা পায়েস করবো, আমরা করবো। বিভিন্ন রকমের অবস্থা চলছে বাবাজি। জি, যাই হোক, এগুলো করলে ইসলামের লাভ হয় না, বরঞ্চ ক্ষতি হয়ে যায়। আমি আপনাদের কাছে বলবো এগুলো না করে ইসলামের দিকে আসবেন। বিবি বাচ্চাগুলোকে পর্দার ভিতরে রাখবেন, বাচ্চাগুলোকে আপনারা কোরআনের শিক্ষা দেবেন, আর আদব আখলাক শেখাবেন, এবং ভালোভাবে চলার চেষ্টা করবেন। সুদ থেকে বর্জন করবে, নামাজি হবে, মুখে দাড়িটা রাখবেন, একটা পকেটে টুপি রেখে দেবেন। সব জায়গায় টুপি না পরলেও পকেটে টুপি থাকবে, জাল টুপি, যখন প্রয়োজন হবে পরে নিয়ে নামাজ পড়বেন। আর সবসময় গোড়ঘাটের উপরে লুঙ্গিটা, এই যে গোড়ঘাট, এই গোড়ঘাটের উপরে লুঙ্গিটা রাখবেন। এর নিচে না ধরো লুঙ্গি যায়, এর নিচে লুঙ্গি গেলে সে যত বড় আমলদার হোক জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর, যারা স্বামী স্ত্রী সহবাস করবেন, ফজরের আজান দেওয়ার আগে কিংবা নামাজের আগে গোসল করে নেবেন। এরপরে যদি গোসল করেন, এরপরে যদি বেলাতে আপনারা ওঠেন, তাহলে রাসূলুল্লাহ যে কটা ক্ষতির কথা বলেছে আমি বলে দিয়েছি, এগুলো হবে, আপনাদের সংসারে উন্নতি হবে না। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দিক, বলেন আমিন। সকলে উঠে রাসূলের শানে সালাম পড়িয়া নবী। আচ্ছা, এটা ইয়া হাবিব সালাম। তাইফের দুষ্টু ছেলেরা আপনাকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া
উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম জিবরাইল দিলে এনে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম দয়াময় দয়া রব্বানি কি জিনিস পাঠালেন তিনি চিনল না বনের ঘরিনি চিনিল চিনল না আরো বাসিনী চিনিল বনের ঘরিনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সবাই